অভিযোগ, মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের কীর্ণাহার থানার লডাঙ্গা গ্রামে। মৃতের নাম শেখ মকসুদ, বয়স 49। ঘটনায় আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় 1 বছর আগে গ্রামের মসজিদে মৌলবি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিবাদ মেটেনি। অভিযোগ, শনিবার রাতে ফের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে ব্যাপক সংঘর্ষের আকার নেয়। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ মকসুদের। মৃতের কাকা শেখ লাল অভিযোগ করেন, রাতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। এতে বহু মানুষ আহত হন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুই পক্ষের একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মসজিদে মৌলবি নিয়োগ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ বা পারিবারিক বিবাদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত অপরপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় দুই পক্ষের একাধিক জনকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। নির্দোষ ছিল, ঘর থেকে নিয়ে যে আবার ফিরে আবার এসে ঘর থেকে নিয়ে যে আবার মারা করে দিল। কখন ঘটেছে ঘটনা? রাত 8:30 9টা। কারা করেছে? কারা? রতন, বিরাজ, মোটর, দুটো ব্যাপার দিয়ে দুজন উজ্জ্বল পাই 6-7 লোক দৌড়ে গেলে আমার স্বামীরা কোন রকম বলছি, কোন রকম পারিবারিক বিবাদ ছিল? কি কারণে? মসজিদে মৌল আপনাদের আহত হয়েছে কেউ? কজন? আমাদের একজন কলকাতা পিজিতে আছে, আর বাকিরা সব হাসপাতালে আছে। মাথা ফাটে দিয়েছে, হাতে ইয়ে পায়ে গুলি লেগেছে। মসজিদে মৌলবি রাখাকে কেন্দ্র করে? মানে ওরা কি চাইছিল? ওরা মৌলবি রাখবে না, অন্য মৌলবি রাখবে। আচ্ছা, এখন যিনি মৌলবি আছেন তার বাড়ি কোথায়? মৌলবি নাই। ও আচ্ছা, ওরা একজন মৌলবিকে ঠিক করেছে, আপনাদের পক্ষ থেকে আরেকজন? আমরা ঠিক করেন না, একটাই ছিল, ওকে আর রাখবে না ওরা বলছে, তাই তো? তাও আমাদের আর কিছু বলে না, রাখবো না এমনি থাকতো। আমাদের আমার ছেলে নামাজ পড়াই তো, আবার ছেলের বন্ধু নামাজ পড়াই তো। নির্দোষ, আমার কাকা শ্বশুর নির্দোষ, বাড়ি থেকে নিয়ে যে মার্ডার করে দিল, ট্রেন নিয়ে নিয়েছি। কি নাম যিনি মারা গেছেন তার? শেখ মকসুদ। দিদির নাম কি? আপনার নাম? হ্যাঁ, ইসমাতারা বিবি। আপনার? আমার রুমিতুন্নেসা খাতুন। রুমিতুন্নেসা খাতুন, আপনার কাকা শ্বশুর? কারণটা হলো যে এই গ্রামটায় লডাঙ্গা গ্রাম, এবার ধরুন দুটো পক্ষ হয়। প্রথমে যে ওই মৌলবি করে এদের অঘটনা ঘটে। এরা যে কোনো আসে দিন এদের পছন্দ হয় না, আর ওই পার্টি যে কোনো আসে দিন এদের পছন্দ হয় না। ঠিক আছে, এবার কালকে যে ঘটনাটা ঘটেছে, আমার বিআই মশাই বাড়িতে ছিলেন, ও নামাজ পড়ে চলে এসেছিলো। ও কিন্তু কিছুই জানে না, ওর খালি হাতে, কোনো হাতে অস্ত্র নাই, অগ্নি নাই, কিচ্ছু নাই, খালি হাতে একটা বাড়িতে মিলাদ হয়েছে, সে বাড়িতে মিষ্টিও খেয়েছে। তারপর আমার বিআই বাড়ি এসছে, বিআইকে টেনে নিয়ে যাওয়া হয়েছে যে ওইখানে এসু। তারপর বিআই তো খালি হাতে, বিআই হাতে তো কোনো অস্ত্র নাই, আর ওরা সব অগ্নি অস্ত্র, গুলি বা পিস্তল ওরা সব নিয়ে রেডি। এবার আমার বিআই গেছে,
ওই হুটুপুটি আমার ব্যয় কিন্তু মারামারি করতে চায়নি, ও কিন্তু ছাড়াই দিয়ে গেছিল, কিন্তু তাও ওরা শুনে নাই, তাও জোর করে নিয়ে যে তারপরে আমার ব্যয়কে প্রথমে চুটাই চোপপাট করে তারপরে আমার ব্যয়কে গুলি করার পরেই হয়তো মোটামুটি ধরুন ওই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হয়তো বেঁচে ছিল। প্রথমে নিয়ে যায় সিয়ান ট্রান্সফার করলো বর্ধমান ঢুকতে হয় না, ওকে গুস করার আগেই ওনার মৃত্যু হয়। ওইখান থেকে আবার ঘুরে নিয়ে আসে সিয়ান মহকুমার হসপিটালে, ওকে ভর্তি করে ওইখানে মৃত্যু ঘোষণা করেছে। আচ্ছা আর কত আহত হয়েছে? আর মোটামুটি আহত 3 থেকে 4 জন। সবগুলো হ্যাঁ, কারো পা নাই, তাদের কোনো হয়তো চোটপাট করেছে, তাদের কোনো গুলি করেছে। সবাই এই পক্ষের? হ্যাঁ, সবাই পক্ষ। ওই দৃষ্টিতে ওরা ওই সব করে, ওরা তো সেঁতে গেছে, ওরা তো ছিল না। মানে ঝামেলার মূল সূত্রপাত দীর্ঘদিন আগে মৌলবী রাখা। হ্যাঁ, ওইটাই ফ্যাক্ট। তারপরে তো মনে শত্রু থাকে, ও বলে যে আমি আমার তো মনে শত্রু যে আমি পেলি মারবো। এরা কিন্তু কিছু জানে না, এরা মার কিছু, এরা যে মার হবে এরা কিছু জানে না, তো খালি হাতে। আর ওরা সব অগ্নি অস্ত্র সব তৈরি হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম শেখ রমজান। কোথায় বাড়ি? বাড়ির সাঁওতা, থানা নানুর, জেলা বীরভূম। শেখ রমজান। কিন্তু ওরা যে আমাদেরকে মারবে, আমাদের লোককে মারবে, আমরা কিন্তু জানতাম না। ওরা ষড়যন্ত্র করে সব ছিল, মানে পিস্তল, মানে অস্ত্র শস্ত্র নিয়ে সব দাঁড়িয়েছিল। তারপরে নামাজ পড়ে মসজিদে বেরিয়ে আসছিল, বুঝলেন তো। এই রাস্তায় আক্রমণ করে মাগরো নামাজের বাদে, বুঝলেন তো। আর আমি ছিলাম থানাতে, বুঝলেন তো। আমার ছেলেকে থানায় আমাকে ডেকেছিল, আমার 2 ছেলে মেয়ে আর রাজা বলে ছেলে, আমার 3 জন থানায় ছিলাম, ঠিক আছে। তারপরে ওখানে শুনছি যে এরকম গ্রামে মারামারি হচ্ছে। তারপরে আমার তো মাথা খারাপ হয়ে গেল। ছোটো বড় সাল আমাকে ছেড়ে দিন, তবে একটু বসে যাচ্ছি দিচ্ছি। তারপরে ফোন আসছে যে একজনকে ফেলে দিয়েছে, সে মানে খবর যাচ্ছে যে কুতুবুদ্দিনকে ওরা লাঠি বেরিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর শুনছি সে কাজীকে ওরা ঘায়ল করে দিয়েছে। হ্যাঁ, তারপর শুনছি যে মোড়াইকে ঘায়ল করে দিয়েছে। তো তখন আমি ছোটো বললাম, স্যার আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। 2খানা গাড়ি দিয়ে, 2খানা পুলিশের গাড়ি ছোটো বড় এলো, এসে আমাদেরকে সঙ্গে নিয়ে এলো। তখন দেখছি আমাদের আজই যে মানে যে কলকাতায় যে ভর্তি হয়েছে, ও রাস্তায় পড়েছিল, ওকে তুলে নিয়ে বাড়িতে, আমার নিজের বাড়িতে আনছিলাম। তো ছোটোবাবু বললেন এক কাজ করো, বাড়িতে ভর্তি হবে না, আমাদের গাড়িতে চাপিয়ে আমরা পৌঁছে দিচ্ছি হসপিটালে। ওই গাড়িতে 4 জন লোক আমাদের ছোটোবাবু পাঠিয়ে দিয়েছিল হসপিটাল নানুকে। নানুর থেকে আমরা ট্রান্সফার করলাম সিএমকে। হ্যাঁ, এইটি ঘটনা। আপনার নাম কি? আমার নাম শেখ হারুন। সূত্রপাত আপনার সেই 1 বছর আগে থেকে একটু মসজিদে ঝামেলা আছে, সেটা তো মিটে গিয়েছিল মৌলবীরা এখান থেকে। হ্যাঁ, তো এখন নতুন করে আবার ওরা যে অত রাগ ছিল, এটা আমাদের জানা ছিল না, আমরা বুঝতে পারিনি। পার্টি নিয়ে সালে সালে ওরা টিএমসি করতো, রঘু টিএমসি ভোটের সময় একটা উত্তেজনা ছিল। ভোটের সময় একটু উত্তেজনা ছিল, ভালোই ছিল। ভোটের পরে উত্তেজনা বেশি হলো, কারণ আমরা তো কোনো আমাদের ছেলেরা 4 তারিখে আউট হওয়ার পরে আমার ছেলে 2-4টে বিজেপি ঢুকে গেল, তখন আমাদের আরও রাগ বেশি হয়ে গেল। আপনার ছেলে 4 তারিখের পর বিজেপি? আমাদের 2-4টে ছিল। 4 তারিখে ব্যবস্থা হবে। তারপরে এরপরে আর কি বলবো আপনাকে। আরেকবার আপনার নামটা বলে দিন। নাম করে দেবেন? আপনার নাম? আমার নাম শেখ হারুন।